This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পান্ডুয়ার মন্ডলাই গ্রামে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন নারায়ণ শিলা, চাঞ্চল্য এলাকায়। পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামে পুকুর খননের সময় উদ্ধার হয় এক প্রাচীন নারায়ণ শিলা বা নারায়ণ মূর্তি। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্ডলাই গ্রামের তেলে পুকুরে বেশ কিছুদিন ধরে মাটি খননের কাজ চলছিল। শনিবার সকালে জেসিবি মেশিন দিয়ে খনন কাজ শুরু হতেই হঠাৎ মাটির নিচে শক্ত পাথরের মতো কিছু একটা চোখে পড়ে শ্রমিকদের। কাজ থামিয়ে সতর্কতার সঙ্গে মাটি সরাতেই প্রকাশ্যে আসে কালো পাথরে তৈরি এক নারায়ণ মূর্তি। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা পুকুর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই মূর্তিটিকে নারায়ণ শিলা হিসেবে চিহ্নিত করেন। স্থানীয় প্রবীণদের একাংশের দাবি, মূর্তিটি কয়েকশো বছর তো বটে, এমনকি হাজার বছরেরও অধিক প্রাচীন হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন এটি আরো প্রাচীন কোনো যুগের নিদর্শন। তবে সঠিক বয়স সম্পর্কে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। মূর্তিটির কারুকাজ ও গঠন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কালো পাথরের ওপর সূক্ষ্ম খোদাই ও দেব মূর্তির অবয়ব দেখে অনুমান করা হচ্ছে এটি সম্ভবত প্রাচীন কোনো মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ ছিল, যা সময়ের সঙ্গে মাটির তলায় চাপা পড়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। মূর্তিটি সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে। প্রত্নতাত্ত্বিক দফতরকে খবর দেওয়া হয় কিনা তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে গ্রামবাসীদের একাংশ ইতিমধ্যে পুকুর পাড়ে অস্থায়ীভাবে পুজোর আয়োজনের উদ্যোগ নিয়েছেন। তাদের বক্তব্য, এটি গ্রামের জন্য অত্যন্ত শুভ লক্ষণ। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী প্রাচীন নিদর্শন সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ মেনে চলতে হবে। মন্ডলাই গ্রামের এই আবিষ্কার এখন স্থানীয়দের পাশাপাশি ইতিহাস প্রেমী ও প্রত্নতত্ত্ব মহলেও কৌতূহলের সৃষ্টি করেছে। মূর্তিটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষায় রয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ঘটেছিল ঘটনাটা বলতে এখানে আজকে তোমার 4-5 দিন এগাল একভাবে মাটি কাটা চলছে। তা এখানে মাটি কাটতে কাটতে এখানে ঘটনা ঘটেছিল। এর আগেও যে গাড়িতে জিসিবিরে চালাচ্ছিল তাদের দিকেও জানান দিচ্ছিল, তারা গাড়ি ভেতরে থেকে বলছেন কি চড় চাপট মারছিল কে, ভয়ে সেই ড্রাইভারও পালিয়ে গেছে। আজকে ভোরবেলায় একটা বিশাল একটা কুষ্টি পাথর পাওয়া গেছে, সেটা হচ্ছে রামের মন্দির, যে বলছে মূর্তি যেটা, তা ওটা মন্দির ওখানে নিয়ে যাওয়া হয়েছে। গাদা তো লোক আসছে, লোক এসে সব দেখছে, সব দেখে যাচ্ছে। এই জায়গাটা, ওই যে গর্তটা, গর্ত ওইখান থেকে মালটা বেরিয়েছে আজকে। এই যে এরকম পুকুর খোঁড়ে এরকম মাটি কাটতে কাটতে একটা মূর্তি উঠে, একটা কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে কি বলবো, এবার শুনুন, আমাদের একটা হিন্দু ধর্ম যেটা বলা হয় যে একটা মাটির তলার একটা দেবতা যখন বেরোনো মানে বিশাল ব্যাপার। এর থেকে আর বিশাল ব্যাপার কি হতে পারে বলুন? কি নাম আপনার? আমার নাম লক্ষণ মণ্ডল। এই গ্রামটার কি নাম? গ্রামটার নাম হচ্ছে তোমার, এটা হচ্ছে মন্ডলাই। পান্ডা ব্লক? হ্যাঁ, পান্ডা ব্লক। হ্যাঁ, মন্ডলের পশ্চিম পাড়া। এর জন্যে পুকুরে আসা একটা নারায়ণ ঠাকুর উঠেছে, ওইটা দেখতে আসার জন্য। কি মনে হচ্ছে কত পুরনো হতে পারে? মনে হচ্ছে কত পুরনো, এ তো প্রত্নতাত্ত্বিক বিভাগে না গেলে তো ঠিক বোঝা যাবে না। মনে হচ্ছে এ আরও মানে হয়তো 2000-2500 বছর আগেকার হবে। এটা বাড়ি হচ্ছে এখানেই মন্ডল। কিসের মূর্তি উঠেছে এটা? এটা নারায়ণ মূর্তি উঠেছে। আচ্ছা, কি পাথরের মূল? এটা মনে হচ্ছে কষ্টি পাথরের, এই কালো রংটা তো যেহেতু। তো এইভাবে পুকুর খনন করতে গিয়ে মূর্তি উঠলো, কি বলবেন এটা নিয়ে? কি বলবো বলুন দেখি, এ তো এখানে আসলে আমাদের শিব ঠাকুর বিসর্জন করা হয়। আমাদের যে এই বৈশাখ মাসে একটা চড়ক সংক্রান্তি হয় না, তখন এখানে ঠাকুরটাকে ডুবিয়ে দেওয়া হয়। একটা মানে আপনার মহাদেবের আর কি ডুবিয়ে দেওয়া হয়। সেটাকে আবার পরের দিন এসে সন্ন্যাসী ঘুরে 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 ওটাকে তুলে তারপর আমাদের চড়ক সংক্রান্তি হয়। তারপর আমাদের 3 দিন যাত্রা হয় বাজারতলায়। এইটাই হচ্ছে এখানকার। কি নাম আপনার? আমার নাম সত্যনারায়ণ ঘোষ। ওই মন্ডলা গ্রামের বাসিন্দা? মন্ডলাই পশ্চিম পাড়া বাড়ি। কিসের জন্য? ঠাকুর দেখতে কিরমভাবে ঠাকুরটা ছিল, সেইটা গর্তটা কিরম আছে সেইটা দেখতে এসেছি। কি মনে হচ্ছে দেখে কত পুরনো হতে পারে? বিশাল অনেক পুরনো, অত নিচেই রয়েছে ঠাকুরটা। যখন নিচে থেকে তুলেছে মোটামুটি 200-300 বছর। মোটামুটি কতটা নিচেই দেখলে? কতটা নিচেই বাবু দেখলি? এটা মোটামুটি পুকুর থেকে মোটামুটি
20 ফুট নিচে। কি ভাবছেন এখন? এখন ভাবছি উনি কিরমভাবে ছিল, অত সুন্দর মন ঠাকুরটা, অত সুন্দর, খুবই সুন্দর, 6 ফুট এরকম লম্বা ঠাকুর, আর অত গদ্দা পদ্ম, তারপরে ওই সব ঠাকুরগুলো রয়েছে, আরও ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে। কিসের মূর্তিটা কিসের? নারায়ণ, কি পাথর দিয়ে ছিল? কষ্টি পাথর। কতটা ওজন হবে একটু আনুমানিক? বাবা রে, অন্যকে তুলতেই পারছে না, আমি আর কি বলবো বলুন। কি নাম আপনার? সুশান্তা ব্যানার্জি, এই গ্রামেরই বাসিন্দা? ইলছেবা থেকে এসছে। কি ব্যাপার, কিসের জন্য আসা? এই একটা ঠাকুর, নারায়ণ ঠাকুর উঠেছে, সেইটা দেখার জন্য। তো কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে? দেখে আমরা তো খুব ভালো লাগলো, অনেক বড় ঠাকুর, মোটামুটি 6 ফুটের কাছে, সবাই বলছে হাইট হবে। হ্যাঁ, তুলতেও নাকি অনেকটা কষ্ট হয়েছে, অনেক মানে 15-20 জন মিলেও নাকি তুলতে পারছিল না ঠাকুরটাকে, এতই ভারী। কত পুরনো হবে আনুমানিক মনে হচ্ছে? মোটামুটি আমার যা মোটামুটি 200-300 বছর তো হবেই তো কি আন্দাজে। ওজন কিরম হবে আনুমানিক, ওজন কিরম হবে? ওজনটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অনেক ভারী। কত ফুটের হবে আনুমানিক? 6-7 ফুট, 6 ফুট, 5-6 ফুট হবে, 5-6 ফুট মতো হবে ওটা। কিসের মূর্তি ছিল ওটা? কষ্টি পাতা, কষ্টিপাতের কিসের মূর্তি? এটা কোন ঠাকুরের মূর্তি? নারায়ণ। এইভাবে এইভাবে পুকুর খনন করতে করতে মূর্তি উঠলো, কি বলবেন এটা নিয়ে? এটা তো খুবই তো একটা আনন্দের বিষয়, আর ঠাকুর যেন যদি এখানেই থাকে তো ভালোই হয়, সবাই আসবে দর্শন করতে হবে ঠাকুরের। এত কি নাম সুন্দর আপনার? জিনিস, অনির্বাণ ব্যানার্জি। টিকাটা মেশিনটা চালাচ্ছিলেন, কি দেখলেন? ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল বলতে আমরা এখানে মাটি কাটছিলাম, কাটতে কাটতে ওই 10-15 ফুট নিচে আমরা ভাবলাম যে স্ল্যাব বেরিয়েছে, ওই ঘাটটা ছিল হয়তো, স্ল্যাব বেরিয়েছে, স্ল্যাবটা তুলে আমরা এই জায়গায় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে, সকাল দিকে দেখা যাচ্ছে যে ওটা নারায়ণ ঠাকুরের মূর্তি। এই তো এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে মূর্তি আগে কোনো জায়গা থেকে বেরিয়েছিল? না, এই প্রথম দেখলেন? এই প্রথম দেখলাম, আমাদের লাইফে যা মেশিন লাইনে আসছি এই প্রথম দেখলাম। কি বলবেন এটা নিয়ে? এ খুব আনন্দের ব্যাপার। হ্যাঁ, পুজো আজা হবে, খুব আনন্দের ব্যাপার। কতদিন ধরে মেশিন চালাচ্ছেন আপনি? আমি 9 বছর। 9 বছর মেশিন চালাচ্ছেন, এরকম কোনদিন দেখেন? না, কোনো জায়গায় দেখি না। এই শুধু প্রথম দেখলেন? হ্যাঁ, পুকুরেরই কাজ করি, পুরাতন পুকুর, অনেক পুরাতন পুকুর কেটেছি, কিন্তু কোনো জায়গায় বেরাই না ঠাকুর, কিন্তু এই জায়গায় বেরিয়েছে, খুব আনন্দ লাগছে। হ্যাঁ, পুজো আজা হবে। কি নাম আপনার? আমার নাম জাহির, বাড়ি বাঁকুড়া। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।